প্রিয় ভিউয়ার্স, শখের রাজা কামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি ভিডিও। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাচ্চাটি একটু সরাই দাও। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই তারিখের যে বাচ্চাগুলি আছে বাচ্চাগুলি অনেক বড়, এই যে দেখেন, এবং হৃষ্টপুষ্ট এবং শক্তিশালী এবং এক গ্রেডের বাচ্চা প্রত্যেকটা বাচ্চাই। এবং বাচ্চাটার বয়স মোটামুটি 14 দিন হয়েছে। মোটামুটি বড় জাতের বাচ্চা সবগুলি। এই যে দেখেন, অনেকটি বাচ্চাই হৃষ্টপুষ্ট। এই যে দেখেন, অনেক বড় দেখা যায়। যদি কেউ এক গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। 50টা বাচ্চা করে 3টা গ্রুপে নিতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা কামার করতে ইচ্ছুক বা কামার করবেন মনে মনে ভাবছেন, বা ভালো জাতের বাচ্চা বা এক গ্রেডের বাচ্চার অভাবে করতে পারতেছেন না, বা চিন্তা ভাবনা আছে কিন্তু বাচ্চা পাইতেছেন না, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। 1 নম্বর বাচ্চা পাবেন, এক গ্রেডের বাচ্চা পাবেন। একটা বাচ্চাও মারা যাবে না, কাটবে না, এইটুকু গ্যারেন্টি সহকারে বলা যায়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, বাচ্চাগুলি সুস্থ সবল থাকার প্রধান কারণটা হচ্ছে 24 থেকে 32 ঘন্টা আমি হাঁসের নিচে থেকে বের করি। আর আমার হাঁসের যে বাচ্চাগুলি এগুলি প্রাকৃতিক নিয়মে হাঁস দ্বারা ফোটানো হয়ে থাকে এবং পর্যাপ্ত পরিমাণ উমের মধ্যে থাকে। এতে করে পাখা এবং পায়ের শক্তি বেশি পাওয়া যায়। আর সাথে সাথে আমি মেডিসিনযুক্ত খাবার দিয়ে থাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য। তাছাড়া পোলট্রি যে খাদ্যটা, এই যে জিরো খাদ্যটা, এই খাদ্যটা দেওয়া থাকে। ঘাস আছে কিছু, এই যে কিছু ঘাস আছে দেখা যায়, আছে এই যে ঘাস, আমি ঘাস দিয়ে থাকি, রাতেও ঘাস দিয়ে থাকি। আর সারাদিন এই ঘাসের মধ্যে থাকে, সূর্যের আলো পায়, সুতরাং বাচ্চাটা নিরোগ থাকে। এরপরে যে বাচ্চাগুলি একটু দুর্বল থাকে তাদেরকে একটু থায়ামিন বা ভিটামিন যেটা, এটাও আমি দেওয়া থাকি হালকা পরিমাণে, সুতরাং বাচ্চার আর কোনো সমস্যা হওয়ার কথা না, হয় না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, অনেকেই আছে খামার সারা বাচ্চা সংগ্রহ করেন, হয়তো বা 20 টাকা বা 50 টাকা কম রেটে পাওয়ার পরই খামার থেকে বাচ্চা সংগ্রহ না করে আশেপাশে ছোটোখাটো বাজার থেকে বা আশেপাশে কৃষকের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন। এই বাচ্চাগুলির কতটুকু নিরাপত্তা থাকে বা পাওয়া যায় সেটা আমি নিজেও অবগত নই। 10-20 টাকা বা 50 টাকা বেশি হইলেও খামার থেকে বাচ্চা সংগ্রহ করবেন, যেখান থেকেই করেন, যেভাবেই করেন। তবে হাঁস দ্বারা ফুটাই কিনে এটা আগে তথ্য নেবেন, জানবেন। নিজের খামার আছে কি না ওইটাও আগে জানবেন, দেখবেন, এরপরে বাচ্চা সংগ্রহ করবেন। আর যে সকল বাচ্চা আপনার লাউয়া জাত, যেটা বড় জাতের, এই বাচ্চাগুলি সংগ্রহ করবেন, দেখবেন হাঁস বড় জাতের হবে, ওজনে বেশি হবে। আর ডিমের দেওয়ার জাত যেটা, ডিম দেওয়ার জাত যেটা, এটা দেখে চিনে নেবেন। যদি খামার করতে চান ডিম দেওয়া জাতের হাঁস দেখে নেবেন, কারণ একটা হাঁস সাধারণত 3 বার ডিম দেওয়া থাকে। প্রথম বছর 1 বার, দ্বিতীয় বছর 2 বার বা 3 বার দেয়, তৃতীয় বছর থেকে 3 বার এই দিবি। 3 বার যদি ডিম দেয় 30 থেকে 35টা ডিম আপনার পাওয়া যায় ঘরে। তো 30 থেকে 35, এই যে একটা বাচ্চা দেখেন অনেক বড় হয়ে গেছে, এই যে বাচ্চাগুলি, এই বাচ্চাগুলি কিন্তু বড়। তাহলে বিষয়টা হচ্ছে, যদি আপনি 30 থেকে 35টা ডিম পান একটা হাঁস থেকে, 2000 টাকা করে বিক্রি করলে 35টা বাচ্চা 70,000 টাকা বিক্রি আছে। একটা হাঁস যদি বছরে 70,000 টাকা দেয়, 100 হাঁসে কত দিতে পারে, 200 হাঁসে কত দিতে পারেন, হিসাবটা আপনারাই মিলাবেন, হিসাব করবেন। এখন বিষয়টা হইল, রাজহাঁস কিন্তু আসলে একটা শৌখিন প্রাণী। এটা যারা লালন পালন করে তারাই বুঝেন বা জানেন। আর এর খরচ, হ্যাঁ হালকা খরচ আছে, যেহেতু আমি কাজের লোক দিয়ে লালন পালন করাই, কাজের লোকের খরচ আছে। নিজে যদি লালন পালন করা যায় খরচ নাই বললেই চলে। আর হালকা দানাদার খাদ্য, তাও এটা সারা বছর দিতে হয় না।
এখন যে সময়টা এই বাচ্চাগুলি নেওয়ার পরে 5 থেকে 7 দিন, সর্বোচ্চ 10 দিন দানাদার খাদ্যের উপরে রাখবেন আর ঘাসের উপরে রাখবেন। সারাদিন ঘাস খাবে, রাতে অল্প ঘাস কাটিয়ে দিয়ে রাখবেন, আপনার দানাদার খাদ্য লাগবে না। মাস দেড়েক যাওয়ার পরে চৈত্র মাসের 15-20 থেকে দেওয়া লাগবে। মাঠে ধান খাবে, ঘাস খাবে, ঘুরবে, আপনার খরচ লাগবে না। বৈশাখ মাস ধান খাবে, মাঠে ধান খাবে, ঘাস খাবে, খরচ লাগবে না। এরপরে আপনার জ্যৈষ্ঠ মাসও খরচ লাগবে না। আষাঢ় মাসে একবেলা দানাদার দিবেন আর ঘাস খাবে, কোনো সমস্যা নেই। শ্রাবণ মাসে ঘাস খাবে, দানাদার খাদ্য একবার খাবে। ভাদ্র মাসে 2 বার দানাদার খাদ্য দিবেন, ঘাস দিবেন। আশ্বিন মাসে এই ডিমে আসবে। তাহলে খাদ্যের পরিমাণ বা খরচ একদম কম। অন্য প্রাণী লালন পালন করার চেয়ে বা অন্য প্রাণীর খামার করার চেয়ে রাজহাঁসের খামার করা অনেকটা শ্রেয় এবং ভালো। যদি কেউ খামার করতে চান করতে পারেন। আর বাচ্চা সংগ্রহের এখনই সর্বশেষ সময়, আপনারা নিতে পারেন এবং যোগ্য সময়। এখন ঠান্ডার পরিমাণ কম, বাচ্চা অসুস্থ হবে কম, গরমের তাপমাত্রা কম, অসুস্থ হবে কম। আর ভ্যাকসিনযুক্ত বাচ্চা নেওয়া মানে নিশ্চিত বাচ্চাটা কাটবে না, মারা যাবে না বা অ্যাক্সিডেন্ট করবে না। এটা হলো আপনার বিশ্বস্ত লোক থাকলে, বিশ্বস্ত খামার থাকলে, বিশ্বস্ত উদ্যোক্তা থাকলে এখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে আমার ভিডিওটা যারা দেখতেছেন, দেখার পরে যদি বাচ্চা নেওয়ার ইচ্ছে থাকে আর পছন্দ হয়, অবশ্যই যোগাযোগ করবেন। আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বারে কেউ কল দিবেন না, মেসেজ দিবেন। এই নাম্বারটা হচ্ছে গ্রামীণ নাম্বার, মেসেজ দেওয়ার নাম্বারটা হচ্ছে গ্রামীণ নাম্বার 01701433825। এটাতে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কেউ কল দিবেন না। আর কল দেওয়ার জন্য 01920085860। আমি আবারও বলছি 01920085860। এই নাম্বারে কল দিবেন। তবে রাত্রে 10টার পরে না দেওয়াই সবচেয়ে ভালো। আর সকাল 7টার পরে, অর্থাৎ সকাল 7টার পর থেকে রাত্র 10টা পর্যন্ত কল দিবেন, যোগাযোগ করবেন। আপনি কথা বলতে পারবেন, তথ্য পাবেন। যাই হোক, এক গ্রেডের বাচ্চা। আর এই বছর আমার খামার থেকে এই কাজলা বাচ্চা, এই যে একটা কাজলা বাচ্চা আছে, এই যে কাজলা বাচ্চা আছে, কাজলা বাচ্চা পাওয়া যায়। এই যে দেখেন আরেকটা কাজলা আছে। কাজলা বাচ্চাগুলি যখন বড় হাঁস রূপে রূপান্তরিত হবে বা বড় হবে, তখন কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যাবে। এত সুন্দর দেখা যাবে, হালকা কালো, হালকা সাদা আর পুরাটাই কাজলা, দেখতে খুব সুন্দর দেখা যাবে। তো আমি এই পর্যন্ত 3 জাতি পেয়েছিলাম, একটা সুরমা কালার, সাদা কালার, সাদা আর সুরমা মিশ্রিত কালার। এই বছর কাজলা কালারের আমি কিছু বাচ্চা পেয়েছি। কোথায় থেকে এই জাতটা আসছে আমি ঠিক নিজেও জানি না। বেশ কয়েকটা বাচ্চা আসছে। আগামীতে কাজলা বাচ্চার পরিমাণ অনেক বেশি হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে অনেক কথাই বলে ফেললাম। এক গ্রেডের বাচ্চা সংগ্রহ করার জন্য যারা নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনে নাম্বার থেকে যোগাযোগ করবেন। তাড়াতাড়ি বাচ্চা পেয়ে যাবেন। সময় মাত্র আগামীকালকে বৃহস্পতিবার, পর দিন শুক্রবার, 2 দিন সময়। 2 দিনের ভিতরে যে আগে কল করবেন সে আগে পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী আর একটা ভিডিওতে।